বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় বাংলাদেশ না, আমি এখানে ২৬টা দেশের নজির নিয়ে আসছিলাম, এত কিছু বলার এখানে চান্স নাই। একেবারে সুইজারল্যান্ড থেকে শুরু করে সর্বশেষ শ্রীলঙ্কা পর্যন্ত এই ২৬টা দেশে একটা উদাহরণ নাই যে পৃথিবীতে মানুষ গণভোটের রায় মানে নাই, এইরকম কোনো উদাহরণ দুনিয়ার ইতিহাসে আর একটাও নাই। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের উচিত হবে, আমাদের সকলের উচিত হবে এই গণভোটের রায়টা আপনারা মেনে নেবেন। ইউ উইল কমপ্লাই উইথ দ্য রেফারেন্ডাম অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য রেফারেন্ডাম ইউ উইল কমপ্লাই উইথ দ্য আদার প্রভিশনস অফ দ্য অর্ডার অ্যান্ড ইউ উইল কল ফর কনস্টিটিউশন রিফর্ম। অ্যাসেম্বলির মিটিং ডাকবেন, সেই মিটিংয়ে ১৮০ দিনের মধ্যে শেষ করবেন। শেষ করার পরে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হয়ে যাবে, সংস্কারগুলো বাস্তবায়ন করবেন, গণভোট ইমপ্লিমেন্টেড হবে। তখনই বাংলাদেশ একটা নতুন যাত্রার সূচনা হতে পারে। আর যদি তা না হয় তাহলে যেই লাও সেই কদুই থেকে যাবে। আরেকটা সাংবিধানিক ক্রাইসিস তৈরি হচ্ছে, অনাস্থার ক্রাইসিস তৈরি হচ্ছে, কোর্টে গিয়ে ক্রাইসিস তৈরি হচ্ছে। আমি খুব অবাক হই, এই রাজনৈতিক প্রশ্নের সমাধান তারা কোর্টে নিয়ে গেছে। আচ্ছা বলেন তো, তত্ত্বাবধায়ক সরকারের সমাধান বাংলাদেশের কোর্ট দিয়ে বাংলাদেশের ইতিহাসে কি ভালো হলো না খারাপ হলো? তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করেছিলাম আমরা রাজনৈতিকভাবে, এটাকে ওনারা নিয়ে গেছেন কোর্টে। কোর্টকে বলছেন অসাংবিধানিক। ১৭ বছর দেশে আগুন জ্বলছে, এখন এসে কোর্ট আবার বলছেন সাংবিধানিক। তো এখন সাংবিধানিক হিসেবে আবার তত্ত্বাবধায়ক সরকার জাতির জীবন থেকে চলে গেছে 17 ইয়ার্স। দিস অ্যাপ্রোচ ইজ এ ব্যাড অ্যাপ্রোচ, chaotic approach, destructive approach, unconstitutional approach, unpolitical approach, unstable approach. একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি মাস্ট টেক রেসপন্সিবল অ্যাপ্রোচ। রেসপন্সিবল অ্যাপ্রোচ যদি না হয়, আপনি গণভোট চাইলেন, গণভোটের পক্ষে আপনি প্রচারণা চালালেন, আইন হলো, সকলেই পার্টিসিপেট করলাম, এখন বলেন জনগণ না বুঝে নাকি ভোট দিয়ে দিয়েছে। আরে কি সেই এটা লজ্জারও তো একটা সীমা থাকা দরকার। এবং লজ্জা হলো ইমানের, এটা যাদের থাকবে না এদেরকে আমার সিনিয়র ব্যারিস্টার আব্দুর রাজাক সাহেব বলতেন, দেয়ার আর সাম মিসাইল হুইচ আর আনগাইডেড মিসাইল। আপনি যদি মিসাইল ছুড়েন আর মিসাইলের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে না পারেন, এই মিসাইল কার বাড়িতে কোন শিশুকে কোন নারীকে হত্যা করবে এটা আপনি কোনোদিনই খুঁজে পাবেন না। কারণ দিস ইজ হোয়াট ইজ অ্যান আনগাইডেড মিসাইল। আর উপর দিকে যেভাবে থুতু দিচ্ছেন, আমি কোয়াইট শিওর এই থুতু আপনাদের নিজের গায়েই কয়দিন পরে ঘুরে এসে পড়বে। তো অপেক্ষা করেন থুতু নিজের গায়ে আসা পর্যন্ত। বাকিটা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখে।